স্বাগতম বন্ধুরা, অকাল্ট বিডি চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অ্যাডভান্সড নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমাদের মূল বিষয় হল মূলাঙ্ক ১। এই ভিডিওতে আমরা সৌর ব্যক্তিত্ব, ভাগ্য এবং সাফল্যের একটি সম্পূর্ণ রূপরেখা আপনাদের সামনে তুলে ধরব। নিউমেরোলজির এই গভীরে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। সংখ্যাতত্ত্ব এমন একটি প্রাচীন বিজ্ঞান যা আমাদের জীবনের অনেক অজানা দিক উন্মোচন করতে সাহায্য করে। আমরা জানব কিভাবে একটি নির্দিষ্ট সংখ্যার প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে, কেরিয়ারে, মানসিকতায় এবং ব্যক্তিগত সম্পর্কের উপর গভীর ছাপ ফেলে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের মূল আলোচনা এবং উন্মোচন করি আপনার জন্ম তারিখের পেছনের আসল গোপন রহস্যগুলো। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি নিজে সূর্যের শাসক কিনা? নিউমারোলজিতে গ্রহদের মধ্যে সূর্যকে রাজা হিসেবে বিবেচনা করা হয়। আপনি যদি যে কোনো মাসের ১, ১০, ১৯ বা ২৮ তারিখে জন্মগ্রহণ করে থাকেন, তবে আপনার সাইকিক নম্বর বা মূলাঙ্ক হল ১। এর সোজা অর্থ হল আপনার জীবনের অধিপতি গ্রহ স্বয়ং সূর্য। মহাবিশ্বে সূর্য যেমন পুরো সৌরজগতের কেন্দ্রবিন্দু এবং সবকিছুর শক্তির উৎস, ঠিক তেমনি এই মূলাঙ্কের অধিকারীরাও নিজেদের জীবনে ও কর্মক্ষেত্রে এক উজ্জ্বল ও শক্তিশালী অবস্থান তৈরি করেন। এর প্রবল প্রভাবে আপনার মধ্যে এমন কিছু জন্মগত বৈশিষ্ট্য এবং এনার্জি তৈরি হয় যা আপনার চারপাশের অন্যদের থেকে আপনাকে একেবারেই আলাদা করে তোলে। চলুন পরবর্তী স্লাইডে বিস্তারিতভাবে জেনে নিই আপনার এই সৌর ব্যক্তিত্বের প্রধান ৪টে স্তম্ভ সম্পর্কে। এবার আসি আপনার সৌর ব্যক্তিত্বের ৪টি মূল স্তম্ভের আলোচনায়। প্রথমত, আপনি একজন জন্মগত নেতা। যে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে খুব সহজেই নেতৃত্বের ভূমিকা গ্রহণ করতে আপনি পারদর্শী। দ্বিতীয়ত, আপনি অত্যন্ত অক্লান্ত পরিশ্রমী একজন মানুষ। নিজের স্বপ্ন পূরণের জন্য রাত জেগে কঠোর পরিশ্রম করতে আপনি সবসময় প্রস্তুত থাকেন এবং আপনার স্বভাব বেশ একগুঁয়ে। তৃতীয় স্তম্ভটি হল আপনার বিশাল উচ্চাকাঙ্ক্ষা। জীবনের লক্ষ্য অর্জনে আপনি সর্বদা প্রবল আত্মবিশ্বাসী এবং দৃঢ় প্রতিজ্ঞ থাকেন। এবং সবশেষে আপনি প্রচণ্ড স্বাধীনচেতা মানসিকতার অধিকারী। আপনি নিজের শর্তে বাঁচতে ভালোবাসেন এবং অন্যের আধিপত্য বা খবরদারি আপনি একেবারেই পছন্দ করেন না। নিজের বস নিজে হওয়াতেই আপনার সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য। আপনার সামাজিক আকর্ষণ এবং জাদুকরী আভা সম্পর্কে একটু কথা বলা যাক। আপনি স্বভাবতই যে কোনো জায়গায় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। আপনার জাদুকরী আভা এবং শক্তিশালী উপস্থিতি খুব সহজেই মানুষকে আকৃষ্ট করে এবং আপনি না চাইলেও সর্বদা মনোযোগের কেন্দ্রেই থাকেন। মানুষ আপনার চমৎকার ও উদ্ভাবনী কথার জাদুতে গভীরভাবে মুগ্ধ হয় এবং তারা নিজে থেকেই আপনার পরামর্শ নিতে ভালোবাসে। আপনি বিপদের দিনের প্রকৃত বিশ্বস্ত বন্ধু এবং আপনজনদের সুরক্ষায় আপনি যে কোনো কিছু করতে সর্বদা প্রস্তুত থাকেন। বন্ধুদের কাছে আপনি একজন উষ্ণ হৃদয়ের এবং সুরক্ষাকারী মানুষ হিসেবেই পরিচিত। আপনার এই প্রবল চারিত্রিক আকর্ষণের জন্যই মানুষ আপনার সান্নিধ্য খুব উপভোগ করে। কিন্তু মজার বিষয় হল, মানুষ আপনাকে যেভাবে বাইরে থেকে দেখে আর প্রকৃত আপনি ভেতর থেকে যেমন, তার মধ্যে কিছু ভুল ধারণার বিস্তর ফারাক বা বরফ শৈল রয়েছে। মানুষ অনেক সময় আপনাকে খুব সাহসী, স্পষ্টবাদী এবং এমনকি অত্যন্ত অহংকারী হিসেবেও দেখে থাকে। তারা হয়তো মনে করে আপনি কেবল নিজের কথাই ভাবেন বা আপনি রূঢ়। কিন্তু প্রকৃত আপনি হলেন একজন দয়ালু আত্মা, অত্যন্ত উষ্ণ হৃদয়ের অধিকারী এবং একজন পরোপকারী মানুষ। অন্যদের নিঃস্বার্থভাবে সাহায্য করা আপনাকে ভেতর থেকে এক অদ্ভুত গর্ববোধ এবং অনুপ্রেরণা যোগায়, যা বাইরের সাধারণ মানুষের চোখে খুব একটা সহজে ধরা পড়ে না। আপনার এই দয়ালু ও কোমল স্বভাবই আপনাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়, যা কেবল আপনার কাছের মানুষরাই উপলব্ধি করতে পারে। সূর্যের শাসক হিসেবে আপনার রাজকীয় জীবনধারা এবং আর্থিক প্রবাহের দিকটি বেশ চমকপ্রদ। বিজয়ের প্রবল আকাঙ্ক্ষা, আপনার সাফল্য এবং জীবনের বিভিন্ন অর্জনই মূলত আপনাকে বাঁচিয়ে রাখে এবং প্রতিদিন সামনে এগিয়ে নিয়ে যায়। আপনার মধ্যে সূর্যের মতোই রাজকীয় এবং বিলাসবহুল জীবনযাপন করার প্রবল আকাঙ্ক্ষা বিদ্যমান। আর এই আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে আপনি নিজের পছন্দের বিলাসবহুল জিনিস পেতে প্রচুর অর্থ ব্যয় করতেও পিছপা হন না। আপনি বেশ অমিতব্যয়ী।
তবে এখানে আপনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে। বস্তুগত সম্পদ অর্জনের জন্য কখনো আপনার বাজেটের বাইরে যাবেন না। সর্বদা আপনার সঞ্চয় এবং বর্তমান আর্থিক অবস্থার উপর কড়া নজর রাখুন, যাতে আপনার ভবিষ্যৎ সম্পূর্ণ সুরক্ষিত থাকে। এবার আপনার জীবনের আলো এবং ছায়ার একটি তুলনামূলক চিত্র দেখে নেওয়া যাক। আলোর দিকে অর্থাৎ আপনার ইতিবাচক দিক হল আপনার অতুলনীয় আত্মবিশ্বাস। আপনি সম্পূর্ণ স্বনির্ভর এবং নিজের বস নিজেই হতে পছন্দ করেন। আপনার উদ্ভাবনী ও আকর্ষণীয় কথা বলার ক্ষমতা অন্যদের সহজেই মুগ্ধ করে। কিন্তু অন্যদিকে আপনার ছায়ার দিকে বা দুর্বলতার দিকটি হল অনেক সময় আপনার এই অগাধ আত্মবিশ্বাস অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অহংকারে পরিণত হয়। আপনি কখনো কখনো অজান্তেই অন্যের ওপর নিজের মতাদর্শ বা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। এছাড়া জীবনে যে কোনো ছোটখাটো ব্যর্থতায় খুব দ্রুত হতাশ হয়ে পড়া আপনার অন্যতম বড় একটি দুর্বলতা। আপনার এই ছায়াকে জয় করা এবং মানসিক ও ব্যক্তিগত বৃদ্ধির জন্য কিছু নির্দিষ্ট নির্দেশিকা মেনে চলা অত্যন্ত জরুরি। প্রথমেই জীবনের ব্যর্থতাকে সহজভাবে মেনে নিতে শিখুন। একটিমাত্র ঘটনা কখনো আপনার পুরো ভাগ্য নির্ধারণ করতে পারে না, তাই যে কোনো বিলম্ব ও সাময়িক ব্যর্থতাকে জীবনের অংশ হিসেবে মেনে নিন। এটি আপনাকে ভবিষ্যতে সাফল্যের পথে বিশাল অভিজ্ঞতা যোগাবে। দ্বিতীয়ত, পরিবার এবং বন্ধুদের ওপর অযথা আধিপত্য বিস্তার রোধ করুন বা কর্তৃত্ব খাটানোর চেষ্টা করবেন না। এটি আপনার সুন্দর সম্পর্কের মধ্যে অহেতুক অশান্তি তৈরি করতে পারে। নিজের মতাদর্শ জোর করে অন্যদের ওপর চাপিয়ে দেওয়ার বদলে আপনার দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করে অন্যদের দৃষ্টিভঙ্গিও বোঝার চেষ্টা করুন। আপনার জীবনের সুবর্ণ সময়কাল বা সর্বোচ্চ সৌরশক্তির সময়কাল হল প্রতি বছরের ২১শে মার্চ থেকে ২০শে আগস্ট পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ে আপনার অধিপতি গ্রহ সূর্য সবচেয়ে বেশি শক্তিশালী এবং সক্রিয় থাকে। এই সময়টি আপনার জন্য যে কোনো নতুন ব্যবসা বা বড় উদ্যোগ শুরু করার একেবারে সেরা সময়। আপনি নির্ভয়ে নতুন বিনিয়োগ করতে পারেন এবং নিজের দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারেন। যে কোনো শুভ কাজ বা প্রজেক্ট শুরু করার জন্যও এই সময়কাল অত্যন্ত অনুকূল। আপনার আটকে থাকা বা অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য এই সময়ে আপনি নিজের ভেতর থেকে প্রচুর পজিটিভ শক্তি এবং উদ্দীপনা পাবেন। তাই এই সময়টাকে পুরোপুরি কাজে লাগান। তবে মনে রাখবেন, বছরে এমন একটি সময়ও আসে যখন আপনাকে বেশ সতর্ক থাকতে হবে। আপনার সতর্কতার এই সময়কালটি হল প্রতি বছরের ১৫ই অক্টোবর থেকে ২৫শে ডিসেম্বর পর্যন্ত। এই পর্যায়ে সূর্য অত্যন্ত দুর্বল অবস্থায় থাকে। ফলে এই সময়ে আপনার মধ্যে প্রেরণার প্রবল অভাব, অলসতা এবং তীব্র মানসিক চাপ দেখা দিতে পারে। হঠাৎ করে স্বাস্থ্য সমস্যা, আর্থিক ক্ষতি এবং এমনকি মিথ্যা অভিযোগ ও মানহানির ঝুঁকি এই সময়ে মারাত্মকভাবে বেড়ে যায়। তাই এই সময় কোনো নতুন গুরুত্বপূর্ণ কাজ শুরু করা, বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ বা বড় ধরনের আর্থিক বিনিয়োগ থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখুন। অহেতুক ঝুঁকি না নিয়ে এই সময়টাতে শান্ত থাকুন। নিজের ভাগ্যের জাগরণ ঘটাতে এবং পজিটিভ শক্তি বৃদ্ধি করতে লাল রঙের ব্যবহার আপনার জন্য অত্যন্ত শুভ। আপনার দৈনন্দিন জীবনে লাল এবং লালের বিভিন্ন শেড ব্যবহার করে আপনি নিজের ভাগ্যকে খুব সহজেই আকৃষ্ট করতে পারেন। পোশাকের ক্ষেত্রে লাল রঙের পোশাক বা লাল আনুষাঙ্গিক বেশি পরিধান করার চেষ্টা করুন। ঘরের গৃহসজ্জায় দেয়ালের রং, পেইন্টিং, লাল বিছানার চাদর বা লাল তোয়ালে ব্যবহার করতে পারেন। ডিজিটাল ব্যবহারের ক্ষেত্রেও লাল রঙের ফোনের লাল কভার বা হোম স্ক্রিনে সুন্দর লাল ওয়ালপেপার ব্যবহার করুন। এমনকি সাথে একটি লাল রঙের পানির বোতল বা লাল কিচেন রাখলেও এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার জীবনে অনেক বড় ইতিবাচক প্রভাব আনবে। ভিডিওর একেবারে শেষে চলে এসেছি। চলুন মূলাঙ্ক ১-এর একটি সম্পূর্ণ রূপরেখা এক নজরে খুব দ্রুত দেখে নেওয়া যাক। আপনার অধিপতি গ্রহ হল সূর্য। আপনার মূল শক্তি হল অদম্য আত্মবিশ্বাস ও দুর্দান্ত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। তবে আপনার মূল দুর্বলতা হল আপনার মাঝে লুকিয়ে থাকা অহংকার এবং একগুঁইমি, যা থেকে আপনাকে সবসময় সাবধানে থাকতে হবে। নতুন যে কোনো কিছুর শুরুর জন্য ও বিনিয়োগের জন্য আপনার শুভ সময় হল ২১শে মার্চ থেকে ২০ আগস্ট পর্যন্ত।
অন্যদিকে সতর্কতার সময় হল 15ই অক্টোবর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত। তখন নতুন কাজ একেবারেই এড়িয়ে চলুন। আপনার জন্য সবচেয়ে শুভ রং হল লাল, যা আপনার দৈনন্দিন জীবনে বেশি করে ব্যবহার করা উচিত। আজ এই পর্যন্তই। অকাল্ট বিডির সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। লাইক ও শেয়ার করতে ভুলবেন না।